কিছুক্ষণ আগেই পথ দুর্ঘটনায় একজন নিহত। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত রাঙামাটি মোড়ের কাছাকাছি সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। তাকে রঘুনাথপুর থানার পুলিশ সেই ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে এসে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তারবাবু চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও অবধি সেই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছেন। আমরা যে ছবিটা স্ক্রিনে দেখাচ্ছি, মুখটা ব্লার করা আছে কারণ রক্তাক্ত অবস্থায় আছে। বাকি যদি কেউ পোশাক বা জামা প্যান্ট দেখে যদি চিনতে পারেন, অবশ্যই রঘুনাথপুর থানায় বা হাসপাতালে যোগাযোগ করুন। এখন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে রাখা আছে। যদি কেউ চিনতে পারেন তার জামা প্যান্ট বা ফুল প্যান্ট দেখে, তো হয়তো থানায় যোগাযোগ করুন। এই বিষয়ে আমরা খবর তুললাম কারণ ঘটনাটা হয়েছে রাত্রি 7:30 নাগাদ। জানা যাচ্ছে যে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল। সেখানে রঘুনাথপুর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে যায়। সেই ঘটনাস্থলে যাওয়ার পর সেই ব্যক্তিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন তার বডি হাসপাতালে রাখা আছে। এই বিষয়ে একজন পেয়েছি বিশেষ সমাজসেবী। দাদা, বিষয়টা তো আপনি শুনেছেন, যেটা একটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে মারা গেছে। বিষয়টা কি, বিষয়টা জানতে পেরেছেন এখন আপনি? আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি আপনার ওই 7টা সাড়ে 7টা নাগাদ শুনলাম ওখানে রাঙামাটি যে এলাকা রয়েছে সেখানে রাস্তার উপরে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। আমি সেই মুহূর্তে হাসপাতালেই ছিলাম। একটি পেশেন্ট এসেছিলেন আপনার অ্যাক্সিডেন্টের থ্রুই আর কি, শাকম্বরির ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তার জন্য ওখানে ছিলাম, দিয়ে ওখানে ফোন আসছে যে স্পট ডেথ আর কি হয়েছে। তো আমরা যেটা খোঁজখবর নিলাম, ওনার কোনো পাওয়া যাচ্ছে না, এখনো পাওয়া যাচ্ছে না। তো আমরা বলবো ওনাদের বাড়ির লোকজন বা যারা আরও কেউ পরিচিত কেউ যদি থাকেন, যদি তার শনাক্তকরণ করা যায়, তার পোশাক আশাক দেখে বা তার কাছে যদি কোনো ডকুমেন্ট রয়েছে, আইডি প্রুফ রয়েছে, তাহলে সেগুলো আপনারা দেখে আপনারা যদি শনাক্তকরণ করতে পারেন, তার জন্য আপনারা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, থানা, লোকাল থানা রয়েছে রঘুনাথপুর থানা, বা হাসপাতালেও আপনারা ওখানে অফিসে গিয়ে যোগাযোগ করে তার একটা পরিচয়পত্র দিতে পারেন। আর এটার ক্ষেত্রে তার পরিবারের জন্য সেটা সুবিধা হবে। আমরা একটু আগেই শুনলাম এই ঘটনাটা। ইদানিং দেখছি যে এখন অ্যাক্সিডেন্টটা বেড়েছে, বিশেষ করে রাঙামাটি মোড়ে কিন্তু কয়েকবার অ্যাক্সিডেন্ট ঘটেই গেল। হ্যাঁ, কি কারণ বলছেন? আসলে এই রাস্তাটা দেখুন, সন্ধ্যাবেলায় কোনো সেরকমভাবে লাইটের কোনো ব্যবস্থা নেই ওই রাস্তার ওখানে। আর রাস্তা এখন সুন্দর রাস্তা আছে, সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি বা যিনি বাইক আরোহী বা যিনি চালাচ্ছেন গাড়ি, সেও কিন্তু কতটা কি সেফটি মেনটেন করছে এটা একটা দেখার ব্যাপার। হেলমেট পরে ছিলেন কি ছিলেন না সেটাও ব্যাপার আছে। তো সুতরাং আমরা বলবো আপনারা একটু নিজেদের সেই সাইডগুলো দেখুন, যেটাতে আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফের অনেক রকম নিয়মকানুন রয়েছে, সেগুলো ফলো করুন। কারণ প্রশাসনের থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানানো হয় এগুলোর ব্যাপারে। সেগুলো যদি ফলো করা হয় তাহলে হয়তো অ্যাক্সিডেন্টের জায়গায় ঠিক আছে, গুরুতর একটা আহত একটা ব্যাপার আলাদা থাকে, কিন্তু একদম প্রাণ চলে যাওয়া তার পরিবারের জন্য ভীষণ বড় একটা ক্ষতি আছে। এখনো অবধি জানা যায়নি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, এখনো অবধি জানা যায়নি অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। আর তার পরিচয় পাওয়া যায়নি? পরিচয় এখনো পাওয়া যায়নি। আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো চেনা যাবে। আর আপনার নাম? আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর শহরের বাসিন্দা। ধন্যবাদ। তো আপনারা শুনলেন, বিষয়টা হচ্ছে আমি যে ছবিটা আগে দেখিয়েছি আবার দেখাচ্ছি। তো যদি কেউ বুঝতে পারেন জামা প্যান্ট দেখে, অবশ্যই থানায় বা হাসপাতালে যোগাযোগ করুন। আর যারা লোকাল রয়েছেন পুরুলিয়া জেলা, তাদেরকে বলবো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কারণ আপনার শেয়ারে হয়তো আপনার এলাকার বা আশেপাশে হলে জানতে পারবে যে তার বাড়ির লোকজন ফিরেনি। এই যে ছবিটা দেখাচ্ছি আমি, দেখুন তার কালো রঙের প্যান্ট রয়েছে এবং কালো রঙেরই গেঞ্জি রয়েছে। বাকি মুখটা দেখাতে পারছি না কারণ রক্তময় হয়ে আছে, সেই কারণে ব্লার করেছি। তো এখন হাসপাতালে রয়েছে। ঘটনাটি ঘটায় আজ রঘুনাথপুর থানা অন্তর্গত ঠিক 7:30 নাগাদ রাঙামাটি মোড়ের কাছে। তো অবশ্যই যদি কেউ চিনতে পারেন রঘুনাথপুর থানায় এবং হাসপাতালে যোগাযোগ করুন এবং খবরটি শেয়ার করে দিন। সব সাবধানে গাড়ি চালান, সেফ ড্রাইভ সেফ লাইফের কথা মাথায় রেখে অবশ্যই হেলমেট পরুন এবং গাড়ি আস্তে চালান।